কোনো রকম প্যাকেট মশলা ছাড়াই পারফেক্ট কালা ভুনার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াস কিচেন। আর শেয়ার করছি পারফেক্ট কালা ভুনার রেসিপি, যেটা বানানো ভীষণ সহজ। ঘরোয়া উপকরণে এই কালা ভুনাটা তৈরি করেছি। কথা না বাড়িয়ে চলুন রান্নায় যাওয়া যাক। কালা ভুনার জন্য আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসতে তেল, চর্বি, হাড্ডি সব কিছুই ছিল। মাংসগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চেষ্টা করবেন এরকম হাড় চর্বি সহ মাংস নেওয়ার, এতে করে দেখতেও ভালো লাগবে আর মাংসগুলো খেতে বেশ জুসি হবে। প্যানে মাংস নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে পরিমাণে একটু কম দিয়েছি, যেহেতু এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব এই জন্য। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা। আমি এখানে সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, কাঁচা তেজপাতা, লবঙ্গ এবং গোলমরিচ নিয়েছি। দিয়ে দিচ্ছি সবগুলো গরম মশলা। একে একে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরুর মাংসের মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, তবে দিলে টেস্ট আরো ভালো আসে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা বাটা। এটাও আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা আমি আগে থেকে পেঁয়াজটা ভেজে নিয়েছি, সেই বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল। এ পর্যায়ে কিন্তু আমাদের সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালোভাবে হাতে মেখে নিই। তো আমি কাজটি কিভাবে করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, খুবই সহজ। এতে করে সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তো ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 30 মিনিটের মতো। এই মাংসটা যদি আরো বেশি প্রায় 4-5 ঘন্টা আপনারা রাখেন, সেক্ষেত্রে মাংসটা খেতে আরো ভালো লাগবে। যেহেতু আমি ভিডিও করব এই জন্য আমি 30 মিনিট রেখেছি। মাংসে 1 কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। অপেক্ষা করব যতক্ষণ না মাংসে বলক চলে আসে। তো দেখুন, এই যে আমাদের মাংসে কিন্তু বলক চলে আসছে। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। চাইলে পেজ ফলো করতে পারেন। ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 30 মিনিটের মতো। দেখুন 30 মিনিট পরে ঝোলটা অনেকটাই কিন্তু গাঢ় হতে শুরু করেছে। মাংসগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঝোলটা আরো ঘন হয়ে আসা পর্যন্ত। তো দেখুন অনেকটাই কিন্তু টেনে এসেছে, প্রায় ঘন হতে শুরু করেছে। এ পর্যায়ে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি নাড়াচাড়া শুরু করে দিয়েছি। ঝোলটা অনেকটাই কিন্তু টেলে এসেছে। এখন ঝোল থেকে তেল বেরোচ্ছে, অর্থাৎ আমাদের মাংসটা অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও ঘন হয়ে গিয়েছে। তো অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না মাংসের কালার চেঞ্জ হয়। খেয়াল করে দেখুন কালো ভুনার যে অথেন্টিক কালার, এটা কিন্তু আসতে শুরু করেছে মাংসে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি আর এত মজা ছিল আসলে বলার বাহিরে। যে কোনো খাবার যদি আপনি ভালোভাবে প্রেজেন্টেশন করেন, সেই খাবারটা দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও মাশাআল্লাহ। তো আমার এই কালো ভুনাটা আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে। চেষ্টা করবেন এই রেসিপিটা ফ্রাই প্যানে করার, কারণ এই রেসিপিতে মাংসটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হয়। তো মাংসটা ভাজা ভাজা করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু ফ্রাই প্যানে এই রেসিপিটা করতে পারেন, তবেই পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এটা দেওয়াতে মাংসের কালারটা আরো চেঞ্জ হবে। এখানে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ এবং 1 কাপ পরিমাণ রসুন কুচি, সাথে দিয়ে দিয়েছি সরিষার তেল। এই রেসিপিতে অবশ্যই কিন্তু এই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, কারণ এইটা দেওয়ার ফলে মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে এবং এটা আরো বেশি আকর্ষণীয় লাগবে। টেস্টও যেমন আলাদা হবে, খেতেও অনেক বেশি মজা হবে। রসুন এবং মরিচের কালারটা যখন ঠিক এমন গাঢ় হয়ে আসবে, তখন ঠিক মাংসের ভিতরে এটা দিয়ে দিতে হবে। মাংসে যখন আমি এই বাগারটা দিয়েছি, গোটা বাসা এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আর দেখুন মাংসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। যদি আপনাদের মাংসের কালারটা চেঞ্জ না হয়, তবে ভয় পাওয়ার কিছু নেই। ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু কালো হয়ে আসে।
বা কালা ভুনার কালার চলে আসে। আমিও প্রথমে ভেবেছিলাম যে আমার মাংসের কালারটা বুঝি এমনই থাকবে, জাস্ট 1 মিনিটের মধ্যে কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছিল। তো এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগছে। মনে হচ্ছিল যে ভিডিও বাদ দিয়ে আমি এখনই খেয়ে ফেলি। তো চলুন, যেহেতু ভিডিও করতেই হবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। কমেন্টে ABC যার যেটা মন চাই কমেন্ট করবেন, এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে। চাইলে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।